অনেকেই ম্যাক্সিমাম সময় আমাদেরকে প্রশ্ন করেন যে স্যার কোন প্রাণী কামড়ালে আমরা রেবিস ভ্যাকসিন দেবো, কোন প্রাণী কামড়ালে রেবিস ভ্যাকসিন দেবো না। আবার অনেকেই বলেন যে স্যার ইঁদুর কামড় দিছে কি রেবিস ভ্যাকসিন দিতে হবে, বা কুকুর গায়ে চাটছে রেবিস ভ্যাকসিন দিতে হবে, কুকুরের লেজ লাগছে রেবিস ভ্যাকসিন দিতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক রেবিস ভ্যাকসিন আমরা কখন দেবো এবং কখন দেবো না। তো মনে রাখবেন যে 6টা প্রাণী, জাস্ট 6টা প্রাণী যদি আপনার কখনো কামড় দেয় বা আসর লাগে এবং রক্ত বের হয়, তাহলে আমাদের রেবিস ভ্যাকসিন দিতে হবে। তো 6টা প্রাণীর নাম একবারেই মুখস্থ করে রাখবেন। একটা হলো কুকুর, বিড়াল, বেজি, বানর, বাদুর এবং শিয়াল। এই 6টা প্রাণী যদি কখনো কামড় দেয় তাহলে অবশ্যই তাকে রেবিস ভ্যাকসিন দিতে হবে এবং ফুল ডোজ দিতে হবে। এই রেবিস ভ্যাকসিন দেওয়ার 3 মাস পর যদি আপনাকে আবার আসর দেয় বা কামড় দেয় এইসব 6টা প্রাণী, তাহলে আপনাকে পুনরায় তার ডোজ কমপ্লিট করতে হবে। অর্থাৎ প্রতি 3 মাস পরে যদি আপনাকে কামড় দেয়, তাহলে প্রতি 3 মাস পরই আপনাকে রেবিস ভ্যাকসিন দিতে হবে। এছাড়াও যদি ওমটা বেশি ক্ষতিগ্রস্ত হয় বা বেশি ল্যাসারেটেড হয়, সেরা ফাটা হয়, তাহলে আপনাকে এই রেবিস ভ্যাকসিনের সাথে সাথে টিটি ইঞ্জেকশনও দিতে হবে। তাহলে বুঝতে পারছেন যে ইঁদুর, চিকা, মুরগি এগুলো কামড় দিলে আপনাকে রেবিস ভ্যাকসিন দিতে হবে না। ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।